জীবন মৃত্যু মনুষ্য জীবনে কিন্তু এই দুয়ের থেকে চরম সত্যি বলে আর কিছু নেই। চিকিৎসা বিজ্ঞান আজকের দিনে অনেকটাই উন্নত হয়েছে। কত নতুন নতুন কার্যকর ওষুধ বেরিয়েছে, একই সঙ্গে অপারেশনের মানও অনেকটাই উন্নত হয়েছে। অনেক মুমূর্ষু রোগীকেও বাঁচিয়ে দিতে সমর্থ হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। কিন্তু অনেক ক্ষেত্রেই আবার অনেক চেষ্টার পরও হার মানতে হয় ডাক্তারদের। কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা অভাবনীয় ঘটনা ঘটে যায় চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায়, যাকে মিরাকল তকমা দেওয়া হয়। এইরকমই একটি ঘটনা সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। জানা গিয়েছে মৃত ঘোষণার 8 মিনিট পরে বেঁচে ফিরে কার্যত মিরাকল ঘটিয়ে ফেলেছেন বছর 33-এর এক মহিলা। তার নাম ব্রিয়ানা লেফার্টি। জানা গিয়েছে বিরল স্নায়ু রোগের অধিকারী এই ব্রিয়ানা চিকিৎসা চলাকালীন হঠাৎ করে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়। বন্ধ হয়ে যায় পালস, শরীরে কোনো প্রাণ ছিল না। চিকিৎসকেরা ব্রিয়ানকে মৃত ঘোষণা করে দিয়েছিলেন। সব আশা ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররা, কিন্তু তারই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে 8 মিনিট পর ফের বেঁচে ওঠেন ব্রিয়ানা। ডাক্তাররা তো তখনও যেন বিস্ময়ের মধ্যে, মৃত্যুর এতক্ষণ পরও কীভাবে বেঁচে ফিরতে পারেন। তবে ব্রিয়ানার বেঁচে ফেরা নিয়ে ডাক্তারদের মধ্যে সন্দেহ থাকলেও ব্রিয়ানা অবশ্য এসব নিয়ে বেশি ভাবতে রাজি নন। উল্টে তার মধ্যে তখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরে আসার পর স্বাভাবিকভাবেই তার মধ্যে মৃত্যুর পরের অভিজ্ঞতা কেমন, সে ঘোর যেন এখনও কাটেনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর পরের অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও বার্তাও দিয়েছেন ব্রিয়ানা। সেই ভিডিওয় ব্রিয়ানা বলছেন, এটা একটা অদ্ভুত জগৎ। আমার মনে হচ্ছিল বরফ আর গাছে ঢাকা রয়েছে গোটা শহর, অপূর্ব সুন্দর গোটা এলাকাটা, চারিদিকে খুব শান্তি বিরাজ করছে। এক এক সময় নিজেকে মনে হচ্ছিল সত্যি আমি এখানে আছি তো। কি বলছেন ব্রিয়ানা, শুনবো। Know how to describe these spaces yet, but it was kind of like a town, or a separate place. And in this town, it was filled with even more curiosity and joy and just experimenting, and your thoughts became instant reality. And I'll go into what I mean. So in front of me, I see these beings sliding down these huge trees, and the trees are covered in snow. And I just have the thought, I don't think I like snow. Instantly, it turns to lush green trees. And there I am sliding down these lush green trees like this little Tarzan. মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার কথা স্মরণ করে ব্রিয়ানা এটিকে বিশুদ্ধ শান্তি এবং সচেতনতার মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলছেন, মৃত্যু একটা মায়া, কারণ আমাদের আত্মা কখনো মরে না, আমাদের চেতনা জীবিত থাকে। তিনি আরও বলেন, কোনো ব্যথা নেই, কেবল শান্তি এবং স্পষ্টতার গভীর অনুভূতি। ব্রিয়ানা বলছেন যে ক্লিনিক্যাল মৃত্যুর সেই মুহূর্তগুলোতে তিনি আর তার শারীরিক রূপের সঙ্গে পরিচিত হননি। ব্রিয়ানা বলেন, আমি আমার মানবিক সত্তাকে দেখতে পাইনি বা মনে রাখতে পারিনি। আমি সম্পূর্ণ স্থির ছিলাম, তবুও আমি সম্পূর্ণ জীবিত, সচেতন এবং আগের চেয়েও বেশি নিজেকে অনুভব করেছি। তার মনে হয়েছিল যেন সে তার শরীর থেকে বিচ্ছিন্ন, কিন্তু গভীরভাবে সচেতন। শরীরে কোনো প্রাণ ছিল না, পালস রেটও থেমে গিয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সে তখন মৃত। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার কারণ কি? চিকিৎসা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ব্রায়ানার মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা মায়োক্লোনাস ডাইস্টোনিয়া নামক একটা বিরল স্নায়বিক ব্যাধির কারণে হয়েছিল। এই অবস্থাটা অনিচ্ছাকৃত পেশি ঝাঁকুনির কারণ এবং বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ ব্যাহত করে, কখনো কখনো তীব্রভাবে। মায়োক্লোনাস ডাইস্টোনিয়া সাধারণত ঘাড় এবং ওপরের অঙ্গ এবং ধড়কে প্রভাবিত করে। এর লক্ষণগুলো ব্যক্তিভেদে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে, যদিও এই ব্যাধিটির কোনো প্রতিকার জানা যায়নি। তবে মৌখিক ওষুধ, থেরাপি এবং বোটুলিনাম নিউরোটক্সিন ইনজেকশনের মতো চিকিৎসার বিকল্প লক্ষণগুলো পরিচালনা করতে সহায়তা করতে পারে। মজার বিষয় হলো, ডাইস্টোনিয়া ফাউন্ডেশনের রিসোর্স অনুসারে কিছু রোগী অল্প পরিমাণে অ্যালকোহল গ্রহণের পরে এই লক্ষণ থেকে মুক্তি পান। যদিও এই ধরনের ঘটনা আধ্যাত্মিক বা অবাস্তব মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানের সম্ভাব্য ব্যাখ্যা প্রদান করে। গবেষকরা পরামর্শ দিয়েছেন যে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাবার পরে মস্তিষ্কের অবশিষ্ট কার্যকলাপের ফলে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা হতে পারে। এটি স্পষ্ট ধারণা শরীরের বাইরের অভিজ্ঞতা এবং পরিবর্তিত চেতনার সূত্রপাত করতে পারে, যা মানুষ প্রায়শই আধ্যাত্মিক পরিভাষায় বর্ণনা করে। পুনরুজ্জীবিত হওয়ার পর ব্রিয়ানাকে হাঁটা এবং কথা বলার মতো মৌলিক কাজগুলো পুনরায় শিখতে হয়েছিল।
স্বাভাবিক অবস্থায় ফিরে আসার যাত্রা মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে আসার মতোই উল্লেখযোগ্য ছিল। তার গল্প চিকিৎসা এবং আধ্যাত্মিক উভয় সম্প্রদায়ের মধ্যে আগ্রহ জাগিয়ে তোলে। এবার আরও একবার শুনে নেব মৃত্যুকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা কেমন ছিল ব্রিয়ানার। শুনুন। I don't know how to describe these spaces yet, but it was kind of like a town or, you know, a separate place. And in this town, it was filled with even more curiosity and joy and just experimenting, and your thoughts became instant reality. And I'll go into what I mean. So in front of me, I see these beings sliding down these huge trees, and the trees are covered in snow. And I just have the thought, I don't think I like snow. Instantly, it turns to lush green trees. And there I am sliding down these lush green trees like this little Tarzan. জীবন মৃত্যু মনুষ্য জীবনে কিন্তু এই দুয়ের থেকে চরম সত্যি বলে আর কিছু নেই। চিকিৎসা বিজ্ঞান আজকের দিনে অনেকটাই উন্নত হয়েছে। কত নতুন নতুন কার্যকর ওষুধ বেরিয়েছে, একই সঙ্গে অপারেশনের মানও অনেকটাই উন্নত হয়েছে। অনেক মুমূর্ষু রোগীকেও বাঁচিয়ে দিতে সমর্থ হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। কিন্তু অনেক ক্ষেত্রেই আবার অনেক চেষ্টার পরও হার মানতে হয় ডাক্তারদের। কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা অভাবনীয় ঘটনা ঘটে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে মিরাকল তকমা দেওয়া হয়, সেই রকমই একটা ঘটনা সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। জানা গিয়েছে মৃত ঘোষণার 8 মিনিট পরে বেঁচে ফিরে কার্যত মিরাকল ঘটিয়ে ফেলেছেন বছর 33-এর এক মহিলা। তার নাম ব্রিয়ানা লেফার্টি। জানা গিয়েছে বিরল স্নায়ুরোগের অধিকারী এই ব্রিয়ানা চিকিৎসা চলাকালীন হঠাৎ করেই তার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, পালস বন্ধ হয়ে যায়, শরীরে কোনো প্রাণ ছিল না। চিকিৎসকেরা ব্রিয়ানাকে মৃত ঘোষণা করে দিয়েছিলেন, সব আশা ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররা। কিন্তু এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে 8 মিনিট পর ফের বেঁচে ওঠেন ব্রিয়ানা। কিন্তু মৃত্যুর এতক্ষণ পরও কিভাবে বেঁচে উঠতে পারেন তিনি? ব্রিয়ানার বেঁচে ফেরা নিয়ে ডাক্তারদের মধ্যে সন্দেহ থাকলেও ব্রিয়ানা অবশ্য এসব নিয়ে বেশি ভাবতে নারাজ। উল্টে তার মধ্যে তখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন, স্বাভাবিকভাবেই তার মধ্যে মৃত্যুর পরের অভিজ্ঞতা কেমন সেই ঘোর যেন এখনো কাটেনি। কি বলছেন ব্রিয়ানা লেফার্টি, শুনবো। I don't know how to describe these spaces yet, but it was kind of like a town or, you know, a separate place. And in this town, it was filled with even more curiosity and joy and just experimenting, and your thoughts became instant reality. And I'll go into what I mean. So in front of me, I see these beings sliding down these huge trees, and the trees are covered in snow. And আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।